রাজধানী আগরতলায় শুট আউটের ঘটনা, শালবাগানে খুন ভারতরত্ন ক্লাবের সম্পাদক। গুলিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য আগরতলায়। মঙ্গলবার সন্ধ্যায় ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির কাছে একটি ফোন আসে। ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তি ভিকির বাড়ির সামনে গাড়ি পাঠিয়েছেন বলেই জানান। ঘর থেকে বের হয়ে সেই গাড়িতেই চাপেন ভিকি। এর কিছুক্ষণ পরেই উদ্ধার হয় তার গুলিবিদ্ধ দেহ। আগরতলার শালবাগানে ঘটে এই ঘটনা। গাড়িতেই ভিকিকে খুন করে ফেলে যাওয়া হয় বলেই সন্দেহ। বুধবার সকালেই হাসপাতালে ভিড় জমান ভারতরত্ন ক্লাবের সদস্যরা। হাসপাতালে ছুটে যান প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিরুদ্ধে অভিযোগ এটাও আমি জানি না, কারণ এটা তো পুলিশের নিজস্ব ব্যাপার। তারা দেখবে কোথায় কার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের সুমোটো কেস নিয়েছে, এফআইআর হয়েছে, ওইগুলো ডিটেলস জানা। আমরা চিন্তা করব যে এত বড় একটা অপরাধ সংগঠিত হয়েছে, যেই অপরাধী হোক সে যেন শাস্তি পায়, আর এই জাতীয় ঘটনাগুলো যেন রিপিট না হয়। এলাকায় শান্তি থাকুক, রাজ্যে শান্তি থাকুক, এবং সেই ব্যাপারে আমরা পুলিশের উপর নির্ভর করি, এবং আমার বিশ্বাস পুলিশ তার কাজ ঠিক মতোই করে যাচ্ছে। হত্যার নেপথ্যে ঠিকাদারি সংক্রান্ত সংঘাত থাকতে পারে বলেই সন্দেহ। ইতিমধ্যেই নিহতের স্ত্রী বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় জনগণও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পুলিশ দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে এলাকার সাধারণ মানুষ আইন হাতে নিতে বাধ্য হবেন। মেরেছে তার নিকৃষ্ট স্বার্থের জন্য মেরেছে, যারা মেরেছে নিকৃষ্ট স্বার্থের জন্য। এলাকাবাসী সব জানে, কেউ ছাড়বে না। মুখ খুলছে না এখন, কেউ ছাড়বে না, সব জানে, কেউ ছাড়বে না। শুধু দেখছে প্রশাসন কি করছে, এখন দেখবে, তারপর হবে। প্রশাসনের কাজ করবে, প্রশাসন কাজ করছে, প্রশাসন কাজ করুক, প্রশাসনের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এদিকে ভিকিকে নিতে আসা গাড়িটিকে আটক করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে প্রদ্যুৎ ধর চৌধুরী নামে এক ব্যক্তিকেও। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NK টিভি বাংলা।